ন্যাশনাল টিমের প্লেয়াররা ভাবতেছে আবাহনী কিভাবে খেললো তারা, মানে আসলো প্রসেসটা কি ছিল যদি একদম আমি জানি না, টু বি ভেরি ভেরি অনেস্ট, আমি কিছুই জানি না। বাট এটা আমার কাছে কালকে একটা ইমেল পেয়েছি আমি যে রিয়াদ ইজ কামিং, সেটা আমি জানতাম। বাট আবনি প্লেয়ার আসছে এটা আমি সন্ধ্যাবেলার পর জানি আসলে। মানে এটা জানি যে হয়তো আবনি ক্লাব থেকে চিঠি দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের মাত্র 6টা প্লেয়ার। মানে আমার তো 10টা প্লেয়ার ন্যাশনাল টিমে, জিয়া খালেদ ইনজুর, জিয়া জয় ইনজুর, তারপরে আমার প্রিপারেশন ছিল আমার যত আন্ডার 16 স্কুল ক্রিকেটের কিছু আমি নিয়ে আসছিলাম আসলে। বাট আবনির মতন দলে তো এরকম ঝামেলা হয়তো বা এই চিন্তা করে হয়তো বা 3টা প্লেয়ারকে ছেড়েছে যারা হয়তো বা ইনিশিয়ালি প্রথম ম্যাচটা নাও খেলতে পারে, হয়তো আমি জানি না, মানে আমার আগবাড়িয়ে কথা আর কি। বাট হয়তো বা এই জন্য পাঠিয়েছে। বাট আমি যখন আফিফকে ফোন করি একবার আমি শুনেছিলাম, তখন আফিফও জানতো না যে ইজ কামিং, বাট দেন হার্ড যে দেয়ার কামিং। আমি রাতে জানি, যখন আমি ফোন করি তখন বললো যে মাত্র ওরা ল্যান্ড করছে, মানে তখন প্রায় 9টা 9:30 বাজে, ওরা 9:30 দিকে ওরা বললো যে আসছি ঢাকায়, এইভাবে জানি আসলে। প্রসেসটা তো আপনি তো আবেদন করেছেন বিসিবির কাছে, ক্লাব মনে আবেদন করেছে, হয়তো বা ক্লাব আবেদন করেছে যে আমাদের প্লেয়ার নেই, মানে মাঠে নামার প্লেয়ারটা নেই, মানে 11 জন করার মতো একটা স্কোয়াড তো লাগবে, একটা আবুনি দল খেলবে। কারণ আমাদের রেজিস্ট্রেশনে যে আমরা 25 জন বেশি করতে পারি তা না, এবার আমরা 3টা 22 ছেলেকে, তারাও আছে, তাদের একটা ছেলে আজকেও খেলেছে, ফাহাদ খেলেছে, আমরা ফার্স্ট ডিভিশনে একটা ছেলেকে মুনকে খেলিয়েছি আজকে। তো মানে এই দুজনকে আমাদের 11 জন হয়েছে, আরও 2টা ছেলে আমাদের লাস্ট ছিল যারা YCL খেলেছিল, আর 2টা ছেলে এসছে রাজশাহী থেকে, এলাকা দূরে এসছে, এখনো করাতে পারিনি, ওরা হচ্ছে স্কুল ক্রিকেট খেলেছে আর কি মাত্র। তো ওদেরকে আন্ডার 16 আর কি, মানে টিম 11 জন করার জন্য। এরা 3 জন যদি আজকে চলে যায় তাহলে আমার ওদেরকেই খেলাতে হবে ইনফ্যাক্ট। তো এইটাই আর কিছু না, আজকের ম্যাচের জন্যই তো 3 জনকে আলাদা এটাই মনে হয় আমি জানি। এই যে আজকের ডেফিনেটলি 3 তারিখ থেকে তো ন্যাশনাল টিমের খেলা শুরু হবে, তো আজকের ম্যাচের জন্য হয়তো সবার ধারণা জাতীয় দলের ক্যাম্প থেকে আবাহনী নিয়ে আসছে, মানে আজকে তো বেসিক্যালি ক্যাম্পও তো শেষ হয়ে গেছিল 28 তারিখ। কিভাবে ডাইরেক্ট কোনো প্লেয়ার আনতে পারে, তার প্রসেসের মাধ্যমে আসছে, ক্রিকেট অপারেশন, সিলেকশন কমিটি, কোচ সবাই নিশ্চয়ই ইনফর্মড আছে, তারপর না এসছে। মানে আমি এখনও জানি না পুরো প্রসেসটা, বাট আমি জাল ভেকে এখন ওইভাবে কথা বলিনি। বাট আমি যতটুকু জানি যে মোহামেডান ক্লাব যখন রিয়াদের জন্য ওরা অ্যাপ্লাই করেছে তখন আবুনিও করেছে তাদের, বিকজ আমাদের তো মোহামেডান ক্লাব তো 11 জন করার প্লেয়ার আছে, আমার তো 11 জন করারই প্লেয়ার নেই আসলে, সত্যি কথা যেটা। তো এটা জন্য হয়তো বা ন্যাশনাল টিম ওয়াজ ক্যারি নাফ ওদের রিলিজ করার ব্যাপারে, এটাই আমি জানি। একটা ম্যাচও তাদের খেলা হচ্ছে এক্সট্রা ম্যাচ প্র্যাকটিসটা অনেক বড় প্র্যাকটিস, হ্যাঁ অবশ্যই ম্যাচ প্র্যাকটিস অবশ্যই বড় কিছু। সাকিব 10টা বল করেছে আজকে, অথবা এটা ওর জন্য একটা লার্নিং কাপ ছিল। আর আফিফ ব্যাটিং করবে, তানভীর বল করেছে। তো হ্যাঁ হয়তো বা ন্যাশনাল টিমে যেহেতু এটাও দেশের ক্রিকেট তো অবশ্যই প্রায়োরিটি, তো আমরা সবাই স্বীকার করি না এক বাক্যে। বাট যদি আজকে আমাদের প্লেয়ার ধরেন অ্যাটলিস্ট খালেদা জয় ইনজুর না থেকে ফিট থাকতো তাহলে হয়তো আমাদের এত প্রবলেম হতো না। কিন্তু জয়ের থাম্বে একটা ফ্র্যাকচার আছে, যার ফলে হি ইজ রুলড আউট ফর দ্য হোল এই টুর্নামেন্ট, এবং খালেদের একটা টিয়ার হয়েছে লাস্ট পেটে, যাদের রক্ত জমেছে একটু, ওরও রুলড আউট ফর দ্য, মানে একদমই প্লেয়ার নেই। 12টা প্লেয়ার না থাকা একটা দলের জন্য আসলেও ডিফিকাল্ট। এর মধ্যে এরা কেউ ইনজুরিতে না পড়লে হলো যে 4 জন এসছে। হ্যাঁ আমি বিশ্বাস করি যে তারা সেভ অ্যান্ড সাউন্ড আবার ন্যাশনাল টিমে ফিরে যাবে, দে উইল পারফর্ম দেয়ার, তাদের এই খেলা খেলতে পারবে। আর আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাই রাখতেছি, নিশ্চয়ই আজকে সেলিব্রেশনটা করতে পারবেন। আল্লাহ ভরসা, খেলা তো মানে মাত্র 25% হয়েছে, 20% হয়েছে আমি বলবো। 12 বছর এখন 38 ওভার খেলা বাকি আছে, আমাদেরকে প্রায় অনেক 240 মতো রান করতে হবে। বিজয় নাইম ব্যাটিং করছে, ভরসা আছে, আফিফ আছে, মোসাদ্দেক আছে, এরপর কোনো ব্যাটসম্যান নেই, সব বোলাররা ব্যাটিং করবে। বাট স্টিল আই বিলিভ যে এই 5টা ব্যাটসম্যান যদি ভালো করে তাহলে উই ক্যান ডু ইট। ওকে, অসংখ্য ধন্যবাদ, খেলার মাঝে টাইম দিয়েছেন, অনেক বড় আমাদের জন্য অনার। থ্যাংক ইউ।